এনসিপির নেতাদেরকে হামলা করবেন, রক্তাক্ত করবেন, হাত পা ভেঙে দিবেন, চোখ নষ্ট করে দিবেন, এই ধরনের জাহিলিয়াত বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না। এখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, অর্থাৎ সমালোচনা করেছে, আরও তো বাংলাদেশের অনেক জায়গায় করে। এইখানে একেবারে সার্কিট হাউসের ভিতরে ঢুকে হামলা করার কারণ কি? এখানে কি জি.কে. গৌস সাহেবের নামও যুক্ত হয়েছে, এর জন্য হামলা হয়েছে মনে হয়। জি.কে. গৌস সাহেবের সমালোচনা হয়েছে এখানে, এর জন্যই এই এত ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, যেই জি.কে. গৌস সাহেব এই জনগণের মেয়র হয়েছিলেন জেলে থাকা অবস্থায়, আজকে এমপি হয়ে হুইপ হয়ে তার সেই জনপ্রিয়তা এইভাবে একটা স্বৈরাচারী ইমেজে পরিণত হবে, সেটা আমরা চাই না। আপনি রাজনীতি করেন, রাজনীতির কর্মী, সেই জায়গায় থাকা ভালো। আপনার কারণে সিলেটের বদনাম হবে, হবিগঞ্জের বদনাম হবে, এটা আমরা চাই না। আমরা মনে করি তার সরাসরি ইঙ্গিত ছাড়া, তার সরাসরি মদত ছাড়া এই হামলার ঘটনা হওয়া অসম্ভব ছিল। উদাত্ত আহ্বান জানাবো, আপনি রথযাত্রা, হিন্দুদের রথযাত্রার মধ্যখান থেকেও গিয়ে নামাজ পড়েন, আপনি হজ করেন, উমরা করেন, ভালো লাগে, কিন্তু এইভাবে বাংলাদেশের রাজনীতিকে আপনি ধ্বংস করবেন না। রাজনৈতিক সম্প্রীতিকে আপনি এইভাবে গলা টিপে হত্যা করবেন না। আপনার কাছে অনুরোধ, আর যদি আপনাকে কেউ গুন্ডা বলে, আপনাকে কেউ যদি সন্ত্রাস বলে গালি দেয়, তাকে আপনি ভদ্রভাবে প্রতিহত করেন। আপনি ভালো একটা জায়গায় গিয়েছেন, হুইপ হয়েছেন, দলীয় রাজনীতিও করেন, এমপিও হয়েছেন, আপনি তাকে সেই ভদ্রতার জায়গা থেকে তার প্রতিবাদ করেন। অনেকেই তো বলে যে যা বলেছে তা মিথ্যা নয় নাকি। ইন্টারনেটে গতকালকেও ওনার নামে অনেক কিছু বের হয়েছে, অনেক বাণিজ্যের, টেন্ডার বাণিজ্য, অনেক দুর্নীতির প্রমাণ এসেছে। আসতেই পারে, হয়তোবা করেছেন, হয়তোবা করেননি, সেগুলোকে ওই তার ওয়েতে আপনি প্রতিবাদ করেন। এইভাবে মানুষ মেরে শেখ হাসিনাও বাংলাদেশে টিকতে পারে নাই, আর আপনারা মনে করছেন কয়েক মাসের সরকার মানুষ মেরে টিকে যাবেন। আপনারা ভুল ধারণা করছেন। বিএনপি সরকারে আছেন, এসেছেন অনেকগুলো তাজা প্রাণের শাহাদতের সেই রক্তের পথ পেরিয়ে। যারা ফ্যাসিস্ট হাসিনাকে, যারা শেখ হাসিনার ফ্যাসিজম থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সংগ্রাম করে, লড়াই করে দেশকে স্বাধীন করেছিল, তাদের সেই সংগ্রামের বদৌলতে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী বিএনপি সরকার ক্ষমতা নিয়েছেন। কিন্তু দুঃখ, এই গতকালকেও আপনাদের হবিগঞ্জে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সিলেট বিভাগের জন্য লজ্জাজনক একটি ঘটনা গতকাল ঘটেছে। আজকে যদি আপনারা মানুষের সমালোচনা সহ্য না করতে পারেন, আমি বিএনপিকে বলবো, যদি আজকে আপনারা মানুষের সমালোচনা সহ্য না করতে পারেন, তাহলে আপনারা সরকার পরিচালনা করার কোনো ধরনের সক্ষমতা আছে আপনাদের, আমাদের সেখানে সন্দেহ হয়। আমরা মনে করি আপনাদের সেই সরকার পরিচালনা করার সক্ষমতা নাই। প্রত্যেকটি স্বৈরাচারের প্রথম ধাপই হলো মানুষের মুখ বন্ধ করা। এখানে আপনাদের বিরুদ্ধে, আপনাদের নেতার বিরুদ্ধে সমালোচনা হবে, আপনারাও দরকার হলে সেটাকে মাইকে মুখ দিয়ে সেটাকে প্রতিহত করেন, প্রতিবাদ করেন, প্রয়োজন হলে আইনের আশ্রয় নেন। এই ন্যাক্কারজনকভাবে এনসিপির নেতাদেরকে হামলা করবেন, রক্তাক্ত করবেন, হাত পা ভেঙে দিবেন, চোখ নষ্ট করে দিবেন, এই ধরনের জাহিলিয়াত বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না। এখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, অর্থাৎ সমালোচনা করেছে, আরও তো বাংলাদেশের অনেক জায়গায় করে। এইখানে একেবারে সার্কিট হাউসের ভিতরে ঢুকে হামলা করার কারণ কি? এখানে কি জি.কে. গৌস সাহেবের নামও যুক্ত হয়েছে, এর জন্য হামলা হয়েছে মনে হয়। জি.কে. গৌস সাহেবের সমালোচনা হয়েছে এখানে, এর জন্যই এই এত ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, যেই জি.কে. গৌস সাহেব
যেই জিকে গৌস সাহেব এই জনগণের মেয়র হয়েছিলেন জেলে থাকা অবস্থায়, আজকে এমপি হয়ে হুইপ হয়ে তার সেই জনপ্রিয়তা এইভাবে একটা স্বৈরাচারী ইমেজে পরিণত হবে, সেটা আমরা চাই না। আপনি রাজনীতি করেন, রাজনীতির কর্মী, সেই জায়গায় থাকা ভালো। আপনার কারণে সিলেটের বদনাম হবে, হবিগঞ্জের বদনাম হবে, এটা আমরা চাই না। আমরা মনে করি তার সরাসরি ইঙ্গিত ছাড়া, তার সরাসরি মদত ছাড়া এই হামলার ঘটনা হওয়া অসম্ভব ছিল। উদাত্ত আহ্বান জানাবো, আপনি রথযাত্রা, হিন্দুদের রথযাত্রার মধ্যখান থেকেও গিয়ে নামাজ পড়েন, আপনি হজ করেন, উমরা করেন, ভালো লাগে, কিন্তু এইভাবে বাংলাদেশের রাজনীতিকে আপনি ধ্বংস করবেন না। রাজনৈতিক সম্প্রীতিকে আপনি এইভাবে গলা টিপে হত্যা করবেন না। আপনার কাছে অনুরোধ। আর যদি আপনাকে কেউ গুন্ডা বলে, আপনাকে কেউ যদি সন্ত্রাস বলে গালি দেয়, তাকে আপনি ভদ্রভাবে প্রতিহত করেন। আপনি ভালো একটা জায়গায় গিয়েছেন, হুইপ হয়েছেন, দলীয় রাজনীতিও করেন, এমপিও হয়েছেন, আপনি তাকে সেই ভদ্রতার জায়গা থেকে তার প্রতিবাদ করেন। অনেকেই তো বলে যে যা বলেছে তা মিথ্যা নয় নাকি। ইন্টারনেটে গতকালকেও ওনার নামে অনেক কিছু বের হয়েছে, অনেক বাণিজ্যের, টেন্ডার বাণিজ্য, অনেক দুর্নীতির প্রমাণ এসেছে। আসতেই পারে, হয়তোবা করেছেন, হয়তোবা করেননি, সেগুলোকে ওই তার ওয়েতে আপনি প্রতিবাদ করেন। এইভাবে মানুষ মেরে শেখ হাসিনাও বাংলাদেশে টিকতে পারে নাই, আর আপনারা মনে করছেন কয়েক মাসের সরকার মানুষ মেরে টিকে যাবেন। আপনারা ভুল ধারণা করছেন। তাই আসুন, এই ইসলামী রাজনীতি, কোরআন এবং সুন্নাহর রাজনীতি, কোরআন এবং সুন্নাহর শাসন যতক্ষণ পর্যন্ত এই ভূখণ্ডে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ যাবে, তৃণমূল অমুক তমুক আসবে, অমুক তমুক যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আর যদি কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর শাসন, কোরআন সুন্নাহর রাজনীতি এই দেশে বাস্তবায়ন করা যায়, তাহলেই আমাদের এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। পীর সাহেব চরমোনাই সেই মিশন নিয়ে, সেই ভিশন নিয়ে রাজনীতির ফিল্ডে আছেন, রাজনীতির ফিল্ডে থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিগত নির্বাচনে একেবারে স্পষ্টত আমাদের অনেকগুলো আসন পাওয়ার সম্ভাবনা চাইতেও আমরা ইসলামকে গুরুত্ব দিয়ে অনেক কিছু আমরা হারিয়েছি। কিন্তু আমরা মনে করি ঈমান হেফাজতের ক্ষেত্রে দুনিয়া বিসর্জন দেওয়া আমাদের কাছে কোনো বিষয় নয়। সেই লক্ষ্য নিয়ে আগামীর রাজনীতি হবিগঞ্জে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে প্রত্যেকটা অঞ্চলে ঘাঁটি তৈরি হবে আপনাদের হাত ধরে। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।